তুই ডিরেক্টলি কোনো একটা ফুল সিলেবাস সেট ধর, কোনো একটা কোয়েশ্চেন প্র্যাকটিস সেট ধর এবং তুই দেখতে পাবি এই ভিডিও থেকেই প্রশ্ন সেখানে চলে এসেছে। হ্যালো অ্যারিনের সব বিক্রিয়া শেষ। কিছুদিন আগে এই চ্যানেলেই তোদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফেনলের সমস্ত বিক্রিয়ার একটা ভিডিও আমি দিয়েছিলাম। তোরা ভিডিওটাকে প্রচুর পছন্দ করেছিস, ওই স্টাইলটাকে, ওই অ্যাপ্রোচটাকে ভীষণ সমর্থন করেছিস। সেই কারণে আজকে আবারও তোদের পরীক্ষার জন্য আরো একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ টপিক হ্যালো অ্যারিনের সমস্ত রকম বিক্রিয়া নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওটা যদি তুই দেখে নিস তাহলে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন থেকে তোদের পরীক্ষাতে যা যা প্রশ্ন আসতে চলেছে সবকিছু তুই ডিরেক্টলি শিখে নিতে পারছিস। এরপরে তোর আর কিচ্ছু প্রয়োজন পড়বে না, তুই ডিরেক্টলি কোনো একটা ফুল সিলেবাস সেট ধর, কোনো একটা কোয়েশ্চেন প্র্যাকটিস সেট ধর এবং তুই দেখতে পাবি এই ভিডিও থেকেই প্রশ্ন সেখানে চলে এসেছে। চল শুরু করা যাক, ধামাকা শুরু করি। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। প্রমিস করেছিলাম অর্গানিকের এমনি ছোট ছোট রিঅ্যাকশন ভিডিও দেব, আমি দিচ্ছি। প্রমিস করেছিলাম ওয়ান শট দেব, লিকুইড স্টেটের অলরেডি দিয়ে দিয়েছি। প্রমিস করেছিলাম 50টা করে কোয়েশ্চেনের সেট দেব, লিকুইড স্টেটের 50টা কোয়েশ্চেনের সেট কিছুদিনের মধ্যে আসছে। তারপরে পি ব্লকেরও আসবে, বায়োমলিকুলস এর আসবে, অর্গানিকের আসবে। এবং আমাদের ব্যাচের মধ্যে যারা পড়ছে তারা জানে সমস্ত কিছু শেষ তো অনেকদিন আগে করেই দিয়েছিলাম। তারপরে টোটাল 35 মার্কসের ফুল সিলেবাস সেট 20খানা করাচ্ছি। অলরেডি 10টা করানো হয়ে গেছে, আর 10টা বাকি আছে। যদি 10টাও হয়ে যায় হয়তো 20টার বদলে 25টা করিয়ে দেবো। ওই 25টা ফুল সিলেবাস সেট করার পরে যা আইডিয়া তৈরি হয় তার বাইরে আর কোনো প্রশ্ন থাকে না, কিছু আসে না। চল তোদের আরো একটুখানি সাপোর্ট করি, একটুখানি তোদেরকে প্র্যাকটিস করাই এরকম কিছু ছোট ছোট ভিডিওর মাধ্যমে। আমি এখানটা সবকটা রিঅ্যাকশন মোটামুটি এক জায়গায় এনেছি, সবকটা তোদেরকে দেখাই। চল, ক্লোরোবেনজিন আছে, Cl2 দিয়ে ট্রিট করতে বলেছে, অনার্দ্র FeCl3 দিয়ে দিয়েছে। তোরা প্রত্যেকেই জানিস এগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং এই যে Clটা রয়েছে তার জন্যই অর্থ আর প্যারা পজিশনের মধ্যে নতুন আগত গ্রুপগুলো বসবে। তাহলে এখান থেকে আমি বলতেই পারি এখানে যেমন Cl ছিল, নতুন আগত যে Cl গুলো সেগুলো একটা অর্থতে বসবে আর একটা নতুন করে প্যারাতে বসে যাবে। ব্যাস এই হচ্ছে বিষয়। এটা ডাইক্লোরোবেনজিন তৈরি হয়ে গেল একটা অর্থ পজিশনের একটা প্যারা পজিশনে। তোরা নিজেরা নিচে বলে ফেল যে কোনটা মুখ্য প্রোডাক্ট হবে। এখানে তোরা একই রকম ভাবে দেখতে পাচ্ছিস আরো একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, গাঢ় HNO3 গাঢ় H2SO4 যখনই দিয়ে দিয়েছে তোর মাথার মধ্যে কিন্তু নাইট্রেশন বিক্রিয়ার ঘন্টা বেজে গেছে। এবং নাইট্রেশন বিক্রিয়ার ফলে উৎপন্ন ইলেকট্রোফাইল কোনটা নিচে কমেন্ট কর, যদিও কমেন্ট করার দরকার পড়বে না, এক্ষুনি দেখতে পাবি। একই রকম ভাবে সেই NO2 গ্রুপটাও একবার অর্থ পজিশনে বসবে আর একই রকম ভাবে সেটা একবার প্যারা পজিশনের মধ্যে বসে যাবে। এবং দুটো প্রোডাক্টের মধ্যে কোনটা মুখ্য প্রোডাক্ট হবে তুইও ভালো করে বুঝতে পারছিস। নেক্সট প্রোডাক্ট কি বলেছে দেখি। গাঢ় H2SO4 দিয়ে বলে দিয়েছে হিট করতে ক্লোরোবেনজিনকে। একই রকম ভাবে তুইও জানিস যে গাঢ় H2SO4 মানে সালফোনেশন রিঅ্যাকশন এবং এখানে SO3H গ্রুপটা গিয়ে অর্থ আর প্যারা পজিশনের মধ্যে বসে পড়বে। ঠিক আছে, সালফোনিক অ্যাসিড তৈরি করবে। যে পরের রিঅ্যাকশনটা আমি দেখতে পাচ্ছি সেখানে CH3Cl দিয়েছে, তার সাথে অনার্দ্র LCl3 দিয়ে দিয়েছে। ভাই এটা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন আছে, তুইও জানিস। শুধু একটা বিষয় আমাকে বলে দে, এই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াতে অনার্দ্র LCl3 রোলটা কি? এটা কি রোল, কি ভূমিকা পালন করে? তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি। এই যে CH3 গ্রুপটা রয়েছে সেটা গিয়ে একবার অর্থ পজিশনে বসবে, একবার প্যারা পজিশনে বসবে। তাহলে এখান থেকে দুটো প্রোডাক্ট তৈরি হয়ে যাবে, তার মধ্যে অবশ্যই প্যারাটা বেশি স্টেবল হবে। এখানে একবার CH3 বসে গেল আর এখানটা একবার CH3 বসে গেল। ঠিক আছে, আমরা যে ফুল সিলেবাসের সেটগুলো ব্যাচের মধ্যে করাচ্ছি সেখানেও করতে গিয়ে সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষাতে দিচ্ছে, কখনো ম্যাচিং এ কখনো আবার ডিরেক্ট প্রশ্নের মধ্যে। দেখ এই যে CH3COCl দিয়ে দিয়েছে, এটা কিন্তু ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন আছে। এটা অ্যাসাইল গ্রুপটা গিয়ে এবার বসবে কোথায় কোথায় বসবে, একই রকম সমস্ত কিছু সেম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে Cl আছে বলে অর্থ আর প্যারা পজিশনই বসবে, স্বাভাবিক কনসেপ্ট, ক্লাস 11 থেকেই তোরা এগুলো সব শিখে ফেলেছিস। তাহলে এই যে Cl আমি বসালাম, এখানটায় বসে গেল COCH3 আর একবার প্যারা পজিশনে বসে যাবে। ঠিক আছে, কোন প্রোডাক্ট স্টেবল হবে তোরা জানিস। এই একটা প্রোডাক্ট দেখ, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বারবার বিভিন্ন সেটের মধ্যে আমি এটাকে দিতে দেখেছি। এখানটা NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিয়ে এটাকে ট্রিট করে দিয়েছে। একটা কথা মাথায় রাখ, এইটার অনেক সময় ইন্টারমিডিয়েট জিজ্ঞাসা করে, কোন ইন্টারমিডিয়েটের মাধ্যমে প্রসিড করে, এরকম একটা ম্যাচিং যদি তোকে কখনো দিয়ে দেয় মনে রাখবি NaNH2 থাকলে সেটা বেনজাইন ইন্টারমিডিয়েটের মাধ্যমে প্রসিড করে। এই যে বেনজাইন ইন্টারমিডিয়েটের কথাটা আমি তোকে বললাম, এই যে ইন্টারমিডিয়েট সেটা অলরেডি তুই ক্লাস 11 এর শেষের দিকে হাইড্রোকার্বন চ্যাপ্টারের মধ্যে পড়েছিস বা বেসিক অর্গানিকেও কেউ কেউ পড়ে নেয়।
খেয়াল রাখিস কথাটা, এই ধরনের বেনজাইন ইন্টারমিডিয়েটের মাধ্যমে প্রসিড করাতে গেলে অবশ্যই অর্থ পজিশনে হাইড্রোজেন দরকার। অর্থ পজিশনে যদি হাইড্রোজেন না থাকে তাহলে কিন্তু বেনজাইন ইন্টারমিডিয়েট তৈরি করা পসিবল নয়। এখান থেকে তো স্বাভাবিকভাবে এখানে অর্থ পজিশনে হাইড্রোজেন আছে, তুইও দেখতে পাচ্ছিস, তাহলে এখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কিছুটা এমনি হবে, এই NH2 গ্রুপটা গিয়ে সিএলটাকে প্রতিস্থাপিত করে এখান থেকে অ্যানিলিন প্রোডাক্ট তৈরি করবে। বাট আমি যদি তোকে এখান থেকে একটা প্রশ্ন দিই যেটা পরীক্ষাতে অনেকবার আসে, এটা মেনলি ব্রোমোবেনজিন দিয়ে আসে, ধর আমি বললাম ব্রোমোবেনজিন আছে, এখানটায় CH3 রয়েছে আর এখানটা ধর OCH3 রয়েছে। এবার তুই আমাকে একটা কথা বল, এই যে পুরো জিনিসটা আমি তোকে করে দিলাম, এটার মধ্যে অর্থ পজিশনে কিন্তু হাইড্রোজেন নেই, অর্থ পজিশনে দেখ CH3 OCH3 গুলো আমি দিয়ে দিয়েছি, তো এখানে যদি আমি NaNH2 আর লিকুইড অ্যামোনিয়াটা দিই তাহলে কি এই প্রোডাক্টটা তৈরি হবে? আমাকে এইটুকু নিচে কমেন্ট করে জানা। নেক্সট দেখ, একই রকম ভাবে NH3 দিয়ে রিয়াকশন করতে বলেছে, Cu2O দিয়ে দিয়েছে, সেম প্রোডাক্ট হবে, আবারও এখান থেকে অ্যানিলিন প্রস্তুত হয়ে যাবে। এই দুটোই কিন্তু অ্যানিলিন প্রস্তুতির রিয়াকশন তোদের সিলেবাসের মধ্যে দিয়েছে। নেক্সট কি বলে দিয়েছে দেখ, এই প্রসেসটা ফেনলের সমস্ত বিক্রিয়ার মধ্যে তোদেরকে কিন্তু একটু দেখিয়েছিলাম, নিশ্চয়ই মনে পড়ছে। দেখ NaOH দিয়ে দিয়েছে, আচ্ছা এই প্রসেসটার নাম মনে রাখতে হবে, কিন্তু নিচে কমেন্ট করবি, আগের দিন শিখিয়ে দিয়েছিলাম এই প্রসেসটার নাম কি। NaOH দিয়ে দিয়েছে যখন 350 ডিগ্রি সেলসিয়াস 300 ATM প্রেসার দিয়ে দিয়েছে যখন, এখানে আমি দেখতে পাচ্ছি কোনো অ্যাসিডের কথা বলেনি, শুধুমাত্র NaOH দিয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে ONA হয়ে যাবে, Cl এর পরিবর্তে ONA বসে গেল। আচ্ছা যদি এখানে কোনো একটা ডাইলিউট অ্যাসিড দিতাম, সাপোজ ডাইলিউট HCl, তাহলে স্বাভাবিক এই যে ONA টা থাকতো সেটা কিন্তু OH এ কনভার্ট হয়ে যেত, মানে ফেনলে কনভার্ট হয়ে যেত। ওকে চলো নেক্সট, এখানে তুই দেখতে পাচ্ছিস প্রত্যেকটার মধ্যে ডাইলিউট অ্যাসিড কিন্তু দিয়ে দিয়েছে। একবার খেয়াল করে দেখ, এই পুরো রিয়াকশনটা যেখানে কোন রকম NO2 গ্রুপ প্রেজেন্ট নেই, সেই রিয়াকশনটা করতে 350 ডিগ্রি সেলসিয়াস লাগছে, 300 ATM প্রেসার লাগছে। কিন্তু যখনই আমি এই সিম্পল এই জিনিসটার মধ্যেই, এই ক্লোরোবেনজিনটার মধ্যেই একটা নাইট্রো গ্রুপ নিয়ে চলে এলাম, সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা কিন্তু 170 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। সেম প্রোডাক্ট আবারও তুই বুঝতে পারছিস এখানে ONA হবে, এবং যেহেতু ডাইলিউট HCl দেওয়া আছে সেই কারণে ONA টা ডিরেক্ট OH হয়ে যাবে, বাকি নিচে যেমন NO2 গ্রুপটা রয়েছে তেমনই থাকবে, কোনো সমস্যা নেই। এখানেও তুই দেখতে পাচ্ছিস একটার পরিবর্তে যখন দুটো NO2 গ্রুপ চলে এসছে তখন টেম্পারেচারটা কিন্তু 170 থেকে কমে আবার 95 হয়ে গেছে, মানে টেম্পারেচারটা কিন্তু কম লাগছে আরো। কেউ কি এর কারণটা বলতে পারবি? কোনো কি কনজুগেশনের ব্যাপার আছে, কোনো কি রেজোন্যান্সের বিষয় আছে? একটু ভাবতো। এখানটা সঙ্গে সঙ্গে তুইও বুঝতে পারছিস ONA হবে, আবার ডাইলিউট HCl দেওয়া আছে, তার মানে OH হয়ে যাবে, বাকি NO2 গ্রুপ গুলো যেমন যেমন রয়েছে অর্থ প্যারা পজিশনে তেমনই তেমনই থাকবে, ঠিক আছে। আবার তুই দেখতে পাচ্ছিস এখানে দুটোর পরিবর্তে আবার তিনখানে NO2 গ্রুপ দিয়ে দিয়েছে, আরে প্রোডাক্ট তো হবে Cl এর পরিবর্তে, এই NO2 গ্রুপ এখানে বসেছে তাতে আমার কিছু যায় আসে না, উল্টে আমি দেখতে পাবো যখন তিনখানে NO2 গ্রুপ থাকবে তখন আমার কোনো বেস প্রয়োজন পড়বে না, যেমন ওগুলোর ক্ষেত্রে NaOH প্রয়োজন পড়ছিল, এখানে ডিরেক্টলি দেখ জল দিয়ে রিঅ্যাকশন হয়ে যাবে। দেখ টেম্পারেচারের ড্রাস্টিক একটা পরিবর্তন, 95 থেকে 50 হয়ে গেছে, এবং তুই দেখতে পাবি প্রোডাক্ট কিন্তু সেমই আসছে, এখানে আবারও Cl এর পরিবর্তে OH বসে যাবে, আর যে তিনখানা NO2 গ্রুপ ছিল সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে। চলো নেক্সট, এইবার তুই দেখ এখানে ব্রোমোবেনজিনের রিয়াকশন দিয়ে দিয়েছে, একটা CuCN দিয়ে রিয়াকশন করতে বলেছে, স্বাভাবিক ব্যাপার, খুব সোজা একটা রিয়াকশন, এই যে CN গ্রুপটা রয়েছে সেটা কি এটাকে প্রতিস্থাপিত করে তার জায়গাতে বসে পড়ছে, ঠিক আছে, তাহলে এখান দিয়ে হয়ে গেল CN, Br এর পরিবর্তে CN বসিয়ে দাও, কমপ্লিট। নেক্সট, এই যে রিয়াকশন গুলো আছে এগুলো বারবার পরীক্ষাতে দেয়, এই একটা দুটো নিশ্চয়ই এর পরেরটা থাকবে, এখানে তিনটে, একদম এই তিনটে রিয়াকশন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বারবার বারবার এগুলো দিয়েছে। দেখ ব্রোমোবেনজিন আছে, C2H5Br আছে, মানে এই একটা আর গ্রুপ আছে, এটা তো একটা আর গ্রুপ, তুই ধরে নে এটা একটা অ্যালকিল গ্রুপের মতো, যদিও এটা অ্যালকিল নয় ধরে নে, আর এটা একটা অ্যালকিল গ্রুপ। এবার তোরা যখন ভার্জ বিক্রিয়া পড়েছিলি মনে আছে, দুখানা অ্যালকিল গ্রুপ কানেক্ট হয়ে যাচ্ছিল, এখানে এই যে বেনজিন রিংটা রয়েছে আর এই যে C2H5 গ্রুপটা রয়েছে এই দুটো কানেক্ট হয়ে যাবে, এখানটা তুই দেখতে পাচ্ছিস Br আছে, এখানটা তুই দেখতে পাচ্ছিস Br আছে, মানে দুটো Br দুটো সোডিয়াম, আবার কি ভাই দুটো Br দুটো সোডিয়াম, তাহলে দুটো NaBr, Br এর গল্প শেষ। এবার এই যে দুখানা আর গ্রুপ তুই দেখছিস সেই দুটো আর গ্রুপকে একসাথে জুড়ে দে,
দুটো আর গ্রুপ যদি একসাথে জুড়ে দিই তাহলে আমার মেন প্রোডাক্টটা কি হয়ে গেল বল? এই যে আমার বেঞ্জিন রিং আছে তার সঙ্গে গিয়ে যুক্ত হয়ে গেল C2H5, তাহলে এই আর গ্রুপটা এই আর গ্রুপের সঙ্গে জুড়ে গেল, এই বিআর এই দুটো সোডিয়াম মিলে দুটো সোডিয়াম ব্রোমাইড তৈরি করে দিল, গল্প শেষ। এবং যেহেতু এটা কোন আর গ্রুপের সাথে এই যে C2H5 এর সাথে C2H5 এর হচ্ছে না, নর্মাল ভার্জ বিক্রিয়া হচ্ছে না, তার মধ্যে একটু তর্কা আছে, একটু অ্যারোমেটিক তর্কা আছে, সেই কারণে এই রিঅ্যাকশনটার নাম ভার্জ ফিটিক বিক্রিয়া। শুধুমাত্র ভার্জ বিক্রিয়া নয়, শুধু ভার্জ বিক্রিয়া হলে এই শুধুমাত্র C2H5 গুলো দিয়ে হয়ে যেত, কিন্তু যেহেতু ভার্জের সাথে ফিটিক আছে সেই কারণে একটু অ্যারোমেটিক তর্কা লাগিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। নেক্সট দেখ, এখানে বিআর রয়েছে, এখানে দুটো সোডিয়াম রয়েছে, মানে দাদা কোনো মিক্সচার নয়, কোনো মিক্সিং হচ্ছে না এখানে কোনো অ্যালিফেটিক অ্যারোমেটিক মিক্সিং হচ্ছে না, কোনো রকম আমি দেখতে পাচ্ছি না কোনো সংকরায়ন হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। এখানে দেখো দুটোই বেঞ্জিন রিং আছে, দুটোই অ্যারোমেটিক গ্রুপ আমি দেখতে পাচ্ছি, তার মানে একজনেরই নাম বসবে, সোজা কথায় তাই। ওখানে দুজনের নাম বসছিল কেন তুই বুঝে গেছিস, এবার এখানে একজনেরই নাম বসবে। কার নাম বসবে ভাই? শুধু ফিটিকের নাম বসবে। কেন? কারণ ভার্জটা তো এটা থেকে আসছিল, এটা থেকে তো ফিটিক আসছিল, তাহলে এখানে যখন কোনো ভার্জের গল্প নেই তাহলে পুরোটাই ফিটিক, গল্প শেষ। আরে যদি পুরোটাই ফিটিক হয় তাহলে রিঅ্যাকশনের প্রোডাক্টটা কি হবে? এই তো একটা বেঞ্জিন রিং ছিল আর এই আরেকটা ছিল, তো দুটো একসাথে যুক্ত হয়ে যাবে ভাই, এটা তো 2 মোলস অবশ্যই নিতে হবে, শেষ। দুটো বিআর থাকবে, দুটো সোডিয়াম থাকবে, দুটো NaBr হয়ে যাবে, আর এই বাইফিনাইল কম্পাউন্ড তৈরি হয়ে গেল, শেষ হয়ে গেল, ঠিক আছে। এভাবে মনে রাখবি, সহজে হয়ে যাবে। এটা হচ্ছে উলম্যান বিক্রিয়া, একই রকম প্রোডাক্ট হবে, বাইফিনাইল প্রোডাক্ট হবে, শুধুমাত্র কপার দিয়ে রিঅ্যাকশনটা হয় বলে উলম্যান নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে এমজি রয়েছে, বিআর রয়েছে, কি হবে বল? এমজিটা ভেতরে ঢুকে পড়বে। এই দুটো রিঅ্যাকশন একটু খেয়াল রাখবে, একটা লিথিয়াম দিয়ে দেয়, একটা ম্যাগনেসিয়াম দিয়ে দেয়। ম্যাগনেসিয়াম দিয়ে যদি বিক্রিয়া করতে দেয় তাহলে ম্যাগনেসিয়ামটা ওর ভেতরে ঢুকে পড়ে, নিয়ে বিআরটাকে সাইডে সরিয়ে নিজে মধ্যিখানে বসে পড়ে, তৈরি হয়ে যায়। এটার নাম কি রে? নিচে কমেন্ট কর। খুব রিঅ্যাকশন, এখান থেকে প্রচুর রিঅ্যাকশন আসে এটা থেকে। নেক্সট দিন হয়তো এটারই বিক্রিয়া দেবো। যদি তোকে লিথিয়াম দেয়, লিথিয়াম কি করে? ও ব্রোমিনকে রেখে দেওয়ার কোনো গল্প নেই, পুরো ব্রোমিনকে সাইড করে নিজে বসে পড়ে, পুরো গল্প শেষ করে দেখে, তাড়িয়ে দেয় এখান থেকে। যদি তাড়িয়ে দেয় তাহলে এখানটা সিম্পল লিথিয়াম চলে এলো, ঠিক আছে। আর ম্যাগনেসিয়াম একটু ভালো, একে একটু সাইড করে নিজে বসে আবার ওকে থাকতেও দেয়, কিন্তু লিথিয়ামের এসব গল্প নেই। লিথিয়াম বলে তুই যা এখান থেকে, বলে নিজেই বসে পড়ে, ঠিক। চল, এইটা সম্ভবত লাস্ট রিঅ্যাকশন, কারণ এটা সবার লাস্টেই থাকে। এটা হচ্ছে ক্লোরাল থেকে ডিডিটি প্রস্তুতির একটা বিক্রিয়া। ডিডিটির পুরো নাম নিশ্চয়ই সবাই জানিস, যদি না জানিস তো এক্ষুনি দেখিয়ে দেবো। দেখ, এখানটা অবশ্যই 2 অণু ক্লোরোবেনজিন নিতে হয়। যখনই আমি দুটো ক্লোরোবেনজিন নেবো, এটা ক্লোরাল আছে, হ্যাঁ ক্লোরাল মানে এটা কি শোন, CH3CHO দেখেছিস তো? আমি সিম্পল এই 3টে হাইড্রোজেনের পরিবর্তে 3খানা ক্লোরিন ঢুকিয়ে দিচ্ছি, তাহলে হয়ে গেল কি বল? CCl3CHO হয়ে গেল। এই CCl3CHOটার নাম হচ্ছে ক্লোরাল, আর এই ক্লোরাল থেকে তোকে প্রস্তুত করতে হবে DDT, তার জন্য প্রয়োজন হচ্ছে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন যখনই তুই দুটো নিলি কি হবে দেখ, একটুখানি মন দিয়ে প্রত্যেকের রিঅ্যাকশন মেকানিজমটা একটু দেখে নে, যদিও মেকানিজম বলা যায় না, প্রসেস এটাই, তোদের তো আর সেইভাবে মেকানিজম নেই। এই প্রসেস গুলোকে শিখে রাখ, খুব কাজে দেবে, পরীক্ষার সময় গুলিয়ে ফেলবি না। এই আমি দুটো ক্লোরোবেনজিনকে লিখলাম, দুখানা হাইড্রোজেন আমি এইভাবে বার করলাম। বেনজিন রিং যদি একটু বেঁকে টেকে গেছে, কিছু করার নেই, ওগুলো হয়ে যায়, ঠিক আছে। এই যে দুটো হাইড্রোজেন বেরিয়ে আছে প্যারা পজিশন থেকে, আমি একসাথে রিঅ্যাকশন করাচ্ছি ক্লোরাল। ক্লোরাল মানে এই কম্পাউন্ডটা CCl3CHO হলো। এবার এখানে তুই জানিস গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে হয়, নিশ্চয়ই দেওয়া ছিল, একদম গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া ছিল, আমি আরো সব লিখছি না। তুই এখান থেকে ডিরেক্ট প্রোডাক্ট দেখ, কি করে প্রোডাক্টটা বানাতে হয় একটু মন দিয়ে দেখ। এই যে দেখছিস দুখানা হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন আর এই একটা অক্সিজেন একসাথে কেটে পড়ে। দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন কেটে পড়ছে মানে জল কেটে পড়ছে, ঠিক আছে। যদি জল কেটে পড়ে তাহলে এই যে ক্লোরোবেনজিনটা ছিল, এই যে ক্লোরোবেনজিন আমি এখান থেকে দেখালাম, আর এই যে একটা নিচে ক্লোরোবেনজিন ছিল, এই দুটোকে লেখ। এই 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 পুরোটার সাথে কে যুক্ত হচ্ছে? এই কার্বনটা, তাহলে যুক্ত কর। পুরোটার সঙ্গে যুক্ত হচ্ছে কার্বনটা, কার্বনের সাথে কে আছে? হাইড্রোজেন, তার সঙ্গে কে রয়েছে বল? একটা কার্বন, তার মধ্যে রয়েছে কি বল? 3টে ক্লোরিন, গল্প শেষ হলো। এই প্রোডাক্টটাই তো তৈরি হচ্ছে রে, এই প্রোডাক্টটাই তো তৈরি হচ্ছে। দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন বেরোলো, এই কার্বনের সাথে এই কার্বনটা কানেক্ট হয়ে গেল। এইবার একটু মন দিয়ে শোনে, নামের রহস্যটা কি? ডিডিটির পুরো নাম কি?
ডাইক্লোরো, আমি তোকে আগে একটা জিনিস দেখিয়ে দিতে চাইছি। ইথেন কম্পাউন্ডটাকে মনে আছে? ইথেন, এটাই তো ইথেন। ইথেনের মধ্যে চিন্তা করে দেখ, আমরা একটুখানি প্রতিস্থাপন করেছি। এখানটায় 3টে হাইড্রোজেন ছিল না? 3টে হাইড্রোজেনের পরিবর্তে আমি দেখ 3টে ক্লোরিন নিয়ে চলে এসেছি। তাহলে এখানটা আমি সিম্পল 3টে ক্লোরিন বসালাম। আচ্ছা, এখানে যে 3টে হাইড্রোজেন ছিল তার মধ্যে আমি একটা হাইড্রোজেনকে রেখেছি, ভালো করে খেয়াল কর, এই দেখ আমি একটা হাইড্রোজেনকে রেখেছি। আর এই দুটো হাইড্রোজেন, যে বাকি দুখানা যে হাইড্রোজেন ছিল তাদের পরিবর্তে আমি এই দুটো গ্রুপ নিয়ে চলে এসেছি। মানে আলটিমেটলি এইটা ইথেন থেকেই আসে। ইথেনের হাইড্রোজেনস গুলোকে সরিয়ে সরিয়েই আমি এই ডিডিটি কম্পাউন্ডটাকে প্রস্তুত করেছি। এই জন্য লাস্টে কি বলবো দেখবি। আচ্ছা, এটার নামটা কি তাহলে? এবার মন দিয়ে শুন। ডাইক্লোরো, কি বললাম? ডাইক্লোরো, ডাইফিনাইল, ট্রাইক্লোরো ইথেন। যেগুলো যেগুলো প্রতিস্থাপিত করেছি, হাইড্রোজেনকে সরিয়ে যেগুলো যেগুলো ঢুকিয়েছি, আমাকে সেগুলোর নাম বলতে হবে। কি কি বলছি? ডাইক্লোরো, ডাইফিনাইল, ট্রাইক্লোরো। আর সবকটার মধ্যে যদি হাইড্রোজেন থাকতো তাহলে নাম কি হতো? ইথেন। এই জন্য পুরোটার নাম ডাইক্লোরো, ডাইফিনাইল, ট্রাইক্লোরো ইথেন, যার নাম অ্যাকচুয়ালি ডি ডি টি। খতম, শেষ হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো অ্যাডিনের সব বিক্রিয়া শেষ। কতক্ষণ হয়েছে জানি না, তবে আশা করবো খাতার মধ্যে লিখে ফেলেছিস। অর্গানিক এতটাই সোজা, যদি করতে পারি সেইভাবে, এতটাই সোজা। আমি বলবো চাপ কম নে। অনেকের অনেক কিছু বাকি আছে, অনেক অনেক ভয়ের মধ্যে আছিস। মনে রাখবি তোর বাকি আছে এতটা জিনিস, তোর মনে হচ্ছে প্রচুর জিনিস বাকি, প্রচুর পড়া বাকি। একটু ভাগ করে নে, সময় আছে। 2-3-4 সপ্তাহের মধ্যে ভাগ করে নে, যেগুলো বাকি আছে সেগুলো দেখবি এক এক করে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট যখন হবে তখন কাটতে থাকবি, দেখবি সব কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো চাপ নিস না। আর যদি কারোর মনে হয় যে সে এখনো পর্যন্ত ঠিক করে পড়ছে না, যদি কারোর মনে হয় সে এখনো কোনো ব্যাচের মধ্যে ভর্তি হয়ে প্রপারলি পড়বে, তাহলে তুই যদি মনে হয় তাহলে আমাদের ব্যাচের মধ্যে ভর্তি হতে পারিস। হওয়ার জন্য কি করতে হবে দেখবি, ওই নিচে পিন কমেন্টে, কমেন্ট সেকশনের মধ্যে একটা কমেন্ট পিন করে দেওয়া আছে। সেই পিন কমেন্টের মধ্যে আমাদের অ্যাপের লিংক দেওয়া রয়েছে, আমাদের ডেমো ক্লাস দেওয়া রয়েছে লিকুইড স্টেটের। তুই ওই ডেমো ক্লাসগুলো দেখ, ওর মধ্যে ভর্তির পুরো পদ্ধতি বলা আছে। যদিও এখন তোরা সবই ভর্তির পদ্ধতি জানিস, কি করে অ্যাপের মাধ্যমে ভর্তি হতে হয়, লগ ইন করতে হয়, ব্যাচ সিলেক্ট করতে হয়, বাই নাওতে ক্লিক করতে হয়, নিজের ফোনে থাকলে পে অনলাইন, নাহলে কিউআর দিয়ে পে করে ভর্তি হয়ে যেতে হয়, ব্যাস। সঙ্গে সঙ্গে তুই আগের সব ক্লাসগুলো পাবি। তবে খেয়াল রাখিস, 699 এর ব্যাচটার মধ্যে ভর্তি হবি না। ওটা শুধুমাত্র সেম 3 এর ব্যাচ আছে, আর সেম 3 তে অ্যাডমিশন নেওয়া হচ্ছে না। কি বলবি, দাদা সেম 3 তে পরীক্ষা দেবো না, তুই সেম 4 এর ব্যাচটার মধ্যে ভর্তি হ। সেম 4 এর ব্যাচটার জন্য ফিস রাখা হয়েছে 799 রুপিস। ওই 799 এ সেম 4 এর ব্যাচটা নিলে তুই এন্টায়ার সেম 3 টা যতগুলো ক্লাস হয়েছে, যতগুলো ক্লাসের পরে হবে, তুই সব পেয়ে যাবি, ওই ব্যাচটার মধ্যেই পাবি। তুই যাবি একদম লাস্টে, দেখবি আছে ওই ব্যাচটা, সেম 4 এর ব্যাচটা লুকিয়ে রাখা আছে একদম শেষে। ওই 799 এর ব্যাচটা গিয়ে নিয়ে নিবি, ওখানে পুরো সেম 3 তুই পেয়ে যাবি। সব কটা সেট যতগুলো হবে সব কটা সেট তুই ওখানে পাবি, প্লাস তুই সেম 4টাও পুরো পাবি। ব্যাস, আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।